একজন প্রবাসীর বউ হয়ে বেঁচে থাকা যে কত কষ্টে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি বিয়ের পর ৫ মাসও সংসার করতে পারিনি। আমার বিয়ে হয়েছে, বিয়ের পর ৪ মাস পরেই আমার স্বামী বাহিরে চলে গেছে। কারণ ওর ছুটি শেষ হয়ে গেছিল। সেই বাহিরে যেয়ে ও আজ ৪টা বছর একটানা বাহিরে আছে। ও আমাকে যাওয়ার সময় বলে গেছে আমি যেন ওর মা, বাবা, ভাই, বোন সবার খেয়াল রাখি। আমি সেটাই করেছি। আমি আমার বাবার বাড়ি যেতে পারি না। আমার শাশুড়ি মাকে আমার বাবার বাড়ি যেতে দেয় না। যখন যেতে যাই আমার ননদকে আমার সাথে পাঠায়। ননদ আমার সাথে যায়, আমি একদিন থাকি, থেকে চলে আসি। তারপরে আমার কোনো সমস্যা নেই। আমি কিছু বলি, তাদের কথায় আমি সব শুনি। তারপরে তারা আমাকে শান্তিতে একটু আমার স্বামীর সাথে মোবাইলে কথা বলতে দেয় না। যখন আমি কথা বলতে চাই তখন এত কথা বলতে হবে কেন? আমার ছেলে কাজ করে, আমার ছেলে ঘুমাবে, আমার ছেলে এখন খাবে। মানে আমি আমার স্বামীর সাথে কথা বলতে তাতে আমার শাশুড়ির সমস্যা। আমি সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করি, এত কাজ করি, আমার শাশুড়ির আমি কখনো মন পাই না। সে আমাকে ঠিকভাবে খেতেও দেয় না। আমার কোনো পছন্দের খাবার তো খেতেই দেয় না, তারপর ঠিকভাবে পেট ভরে ভাতও খেতে দেয় না। আমার স্বামী মাস শেষে লাখ লাখ টাকা পাঠায় আমার শ্বশুরের কাছে। সেখান থেকে আমাকে ২ টা টাকা হাত খরচ দেয় না। আমার কি কোনো প্রয়োজন নেই? আমার কি কোনো চাহিদা নেই? আমি প্রবাসী বসে তাতে কী হয়েছে? আমার কি কোনো সকাল-রাত নেই? ইচ্ছা করে না বাবা বা ভাই-বোনকে কিছু দিতে? কখনো দিতে পারি না। কোনো ঈদ কোরবানিতে কিছু দিতে পারি না। এত কাজ করি তারপরেও আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আমার নামে দুনিয়ার কথা বলে, দুনিয়ার নালিশ করে। আমার স্বামী সেই কথা শুনে আমার সাথে রাগ করে। আমার সাথে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি তারপর হাত পা ধরে কথা বলি। আমার শাশুড়ির কাছে কথায়, কথায় আমাকে মাপ চাইতে বলে যে, "মার কাছে মাপ চাও, তুমি ভুল করেছো।" আমি কোনো ভুল করিনি। তারপর আমার শাশুড়ি বলে, "আমি নাকি ভুল করেছি।" এত কষ্ট আর সহ্য হয় না, আর ভালো লাগে না। সবাই বলবেন প্রবাসী বউরা খারাপ। আমি তো বিয়ের পর ৫ মাসও সংসার করিনি। নষ্ট হলে আমি হতে পারতাম না? আমি চলে যেতে পারতাম না আমার স্বামীকে ছেড়ে? না, আমি তো যাইনি। আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করি। ইনশাআল্লাহ একদিন না একদিন সুখ হবেই। শ্বশুর-শাশুড়ি একদিন আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, নিজের মেয়ের মতো মেনে নেবে। তখন আমার সুখের কোনো সীমা থাকবে না। আমি অপেক্ষা করতেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে। আমার স্বামী যেন দেশে ফিরে আসে, সে যেন আমাকে ভালোবাসে। আর কিছু তো চাই না। আমার সোনা, গয়না, টাকা-পয়সা কিচ্ছু লাগবে না। শুধু শ্বশুরবাড়ির ভালোবাসা পেলেই হবে, স্বামীর ভালোবাসা পেলেই হবে, স্বামীর কাছে থাকলেই হবে। আর কিছু প্রয়োজন নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যেন সব বিপদ-আপদ কেটে যায়। সবাই যেন আমাকে ভালোবাসে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।